কবরের মধ্যে মুর্দা অসহায় হয়ে এত জোরে চিৎকার মেরে মেরে কাঁদবে, মুর্দার চিৎকারের চোটে কবরের মাটি গুলো ফেটে যাবে। আজকে আমার আপা ছেলেরা বাইরে আছে, মেয়েরা বাইরে আছে, বড় ছেলে আমেরিকা থাকে, আর এক ছেলে চিটাগাং থাকে, এক একটা ছেলে এক এক রাষ্ট্রে থাকে। কিন্তু এখন দেখেন বড় অসহায় হয়ে মা ঘরে একা একা থাকে। বিপদে পড়ে গেলে চিল্লানি দিবে, আশেপাশের মানুষগুলো দৌড়ে আসবে। আসবে কি আসবে না? আশেপাশের মানুষগুলো দৌড়ে আসবে। দেখি দারোগা সাহেবের বোর কি হয়েছে। দারোগা সাহেব তো দুনিয়ায় নাই, বিদায় নিয়ে কবরে চলে গেছে। দারোগা সাহেবের বিবি এখন একা। কি হয়েছে? বাড়িতে দৌড়ে আসবে, বিপদ থেকে রক্ষা করবে। পাড়া প্রতিবেশী আপনজনরা পাশে আসবে। ও আমার মা বোনরা, কবর এমন একটা ঘর, কবর এমন একটা জায়গা, চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে, কবরের মাটি ফেটে যাবে। দুনিয়ার কোন বন্ধু বান্ধব, কত ভালোবাসার মানুষকে কবরে সাহায্য করতে যাবে না। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আপনার সন্তানরা আত্মসাৎ করবে। আপনার কানের দুল, গলার মালা, হাতের বালা, আপনার পুত্রবধূ, আপনার কন্যারা সব ভাগ বন্টন করে নিয়ে চলে যাবে। আমি একদিন মারা যাব, দিবে বাগানে কবর। যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না আমার কবরের খবর। কেউ নিবে না, কি বলেন? কেউ কবরের খবর নিবে না গো মা। আপনি গহনা পরবেন, যাকাত দিবেন, আপনার অর্থ আছে, যাকাত দিবেন। আপনি এই দুনিয়ায় যত ভালো ভালো আমল করে যাবেন, কবরে আপনি কানবেন। আল্লাহর ফেরেশতারা আপনার নেক আমল গুলো নিয়ে নববধূর গলায় যেমন হার ফুলের মালা পরানো হয়, আপনার আমল গুলো নিয়ে আল্লাহর ফেরেশতারা মুনকির নাকির আপনার আমার গলার মধ্যে আল্লাহ এই নেক আমল গুলো মালা বানায়া দিবেন। আছে কি আছে না? আমরা চাই নেক আমল, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি ক্ষণস্থায়ী। টাকা আছে, যাকাত দেন, গরিব মিসকিনকে দান করেন, আলেমদেরকে দেন, টাকা পয়সা থাকবে না। কৃপণতা করে যদি আপনার সম্পদ জমা করে রাখেন, আল্লাহর রাস্তায় যদি আপনি দান না করেন, আপনার এই সম্পদ আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে সাপ বিচ্ছু হয়ে আপনার গায়ের গোশতগুলো, মাংসগুলো কেড়ে কেড়ে খাবে। এটা কোরআনের কথা, কোরআনের কথা না? জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, কথা কার? আল্লাহ বলেছেন, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের মধ্যে থাকবা, যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা। জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমআন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হামিম মানে জাহান্নামের উত্তপ্ত গরম পানি, পুষ পচা রক্ত, ওইটা হবে জাহান্নামের খাবার। আর দুনিয়ায় যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই সুদের খাবার, ঘুষের খাবার জাহান্নামীদের বড় বিশাল বড় পেট করে দেবে। আর জাহান্নামীদের পেট হবে শোকেসের আয়নার মতো। কিসের আয়নার মতো? শোকেসের আয়নার মতো। শোকেসের মধ্যে আপনার কাছের জিনিস, মেলামাইন প্লেট গুলো রাখবেন, বাইরে থেকে দেখা যাবে। জাহান্নামীদের পেট এত বড় করা হবে, ওই জাহান্নামীদের দুনিয়ার সুদের খাবার, হারাম খাবার গুলো দিয়ে বড় পেট করে দিবে। আমি বুখারী শরীফ পড়েছি, জাহান্নামের বিবরণ করেছি। সুদখোরের, ঘুষখোরের বিশাল বড় একটা গাল করে দিবে। উপরে কদু খাই না আমরা, কদু খাই, কোরআনের মধ্যে পড়েছি, কদুর বসের মতো বস থাকবে বিশাল বড়, তার মধ্যে জাহান্নামের পানি টকবক টকবক করে উতলাইতে থাকবে। সুদখোরের, ঘুষখোরের বিশাল বড় গাল করে দিবে। ওই কদুর বস, তার তলিটা হবে ভাঙা, তার ভিতর থেকে পানি টপ টপ করে পড়বে। আর ওই সুদখোরের, ঘুষখোরের মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে ঢুকবে। পেটের নাড়ি ভুড়ি গুলো সব পচে গলে মলদার দিয়ে বের হয়ে যাবে। সাপে কাটি বেড়ে গুর্জ মারি বেড়ে, কঠিন না যাব হইবে শোনো, সুদি খুরি রই কবরে। কঠিন না যাব হইবে শোনো, সুদি খুরি রই।
বলেন না কেন? কঠিন আযাব হইবে শোনো সুদি খুরির ওই কবরে, কঠিন আযাব হইবে শোনো সুদি খুরির ওই। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে অন্ধকার ওই। কোন সাথী নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। নামাজি সাইর না গো, কোরআনে ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, খালি হাতে যাইতে হবে অন্ধকার ওই কবরে। বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হয়ে যাবে, বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হয়ে যাবে। বেনামাজি সইবে ভালো কেমনে, সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, কঠিন আযাব হইবে শোনো বেপরদা নারীর কবরে। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করবেন, লক্ষ্য করবেন। ওয়াজ রেকর্ডিং চলছে, ঠিক আছে বলছি, ওয়াজ রেকর্ডিং চলছে, কথা বলবেন, খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। জাহান্নামের মধ্যে কঠিন আযাব হবে। প্রথম বিপদ মরণ, দ্বিতীয় বিপদ কবর, তৃতীয় বিপদ হলো আমাদের হাসর। হাসরের মাঠে আল্লাহর নবী এই মশকুটা হাতে করে দেখলেন মাত্র 1 ফোঁটা পানি। কয় ফোঁটা? সবাইকে জবান খুলে বলতে হবে, কয় ফোঁটা? 1 ফোঁটা পানি। আল্লাহর নবী বলতেছেন, ও জিব্রাইল, 1 ফোঁটা পানি আমি কি করব? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন, এই জাহান্নাম হাসরের মাঠ ছেড়ে যাবে, আপনার উম্মতেরা বাঁচবে। নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ, জাহান্নামের 70,000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে ঠেকায় রাখতে পারে না এত শক্তি। রব্বুল আলামিন, এই 1 ফোঁটা পানি আমি কি করব? আল্লাহ বলেছেন, বন্ধু 1 ফোঁটা পানি তুমি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। আমার নবী বলেছেন, জাহান্নামের শিকল 70,000 ফেরেশতা এক একটা শিকল ধরেছে, তারপরও ঠেকাইতে পারে না। 1 ফোঁটা পানিতে কি জাহান্নাম ঠেকাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, এই 1 ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন, আমি আল্লাহ হুকুম করলাম, অর্ডার করলাম। আল্লাহর হুকুমে আল্লাহর নবী 1 ফোঁটা পানি জাহান্নামের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছিটাইয়া দিলেন। জাহান্নাম হাসরের মাঠ ছেড়ে অনেক দূরে সরে গেল। দয়ার নবী, মায়ার নবী গো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ, এই পানি কি কোনো খাল বিলের পানি? আল্লাহ বলেছেন না। ও মাবুদ, এই পানি কি কোনো টিউবওয়েলের পানি? বলেন না। ও আল্লাহ, এই পানি কি তোমার রহমতের পানি? বলেন না, আমার রহমতের পানিও না। ও আল্লাহ, এটা কি কোনো জাদুর পানি? বলে না। এটা কি হাউজে কাউসারের পানি? বলে না। ও আল্লাহ, এটা কিসের পানি? টিউবওয়েলের পানি না, কোনো নদীর পানি না, কোনো খাল বিলের পানি না, এটা কোনো জাদুর পানি না। ও আল্লাহ, 1 ফোঁটা পানির এত ক্ষমতা, এই পানির কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার উম্মতেরা, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার উম্মতেরা ওই যে মোস্তফা দারোগা মারা গিয়েছিল, ওই যে মোস্তফা দারোগা মারা গিয়েছিল, মোস্তফা দারোগা মারা গিয়েছিল, ওইবারই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। ওই জায়গায় মহল্লার মানুষগুলো, নারীরা এখানে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছে, কোরআনের কথা শুনেছে, জাহান্নামের বিবরণ শুনেছে। এরা শুনে শুনে জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। বন্ধুরে, ওই পানিটুকু আমি আল্লাহর কাছে অতি পছন্দ হয়েছে, ভালো লেগেছে। বন্ধুরে,
ওই কোরআনের মজলিস থেকে আপনার উম্মতের চোখের পানিটা আমি আল্লাহ মস্কুটার মধ্যে রেখে দিয়েছি। ও বন্ধু, ইস্তেগফার তওবা করে যারা চোখের পানি ছেড়ে দেয়, ওই পানির এত ক্ষমতা। এই পানি আমি আল্লাহ মস্কুটার মধ্যে রেখে দিয়েছিলাম, আজকে সেই পানি দিয়েছি। ওই চোখের পানি জাহান্নামকে ঠেকাইতে হলে, জাহান্নামের আগুনকে নিভাইতে হলে দুনিয়ার কোন খাল বিলের পানিতে জাহান্নামের আগুন নিভানো যায় না। দুনিয়ার কোন টিউবওয়েলের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না। আল্লাহর রহমতের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না। জাহান্নামের আগুন যদি নিভাইতে হয়, নামাজের বিছানায় সেজদায় আল্লাহর কাছে কেন্দে কেন্দে ওই চোখের পানি দিয়ে আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন আমি আল্লাহ নিভাইয়া দিই। কাল হাসরের মাঠে বুঝিবা গো মা চোখের পানির কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কালে হাসরের মাঠে বুঝিবা গো মা চোখের পানির কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেনী জেলা দারোগার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোনে কালেমার জিকির করেছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মতের বিছানায় বুঝিবা গো মা মধুর কালেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেনী জেলা দারোগার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোনে কোরআনের বাণী শুনেছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারে কবরে বুঝিবা গো মা মধুর কোরআনের কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারে কবরে বুঝিবা গো মা কোরআন পড়ার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফেনী জেলা দারোগার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে আমার মা বোনে চোখের পানি ছেড়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসরের মাঠে বুঝিবা গো মা চোখের পানির কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন গো মা। এই কোরআনের মজলিস, সেই জান্নাতের বাগানটা উত্তম, এই উত্তম জান্নাতের বাগান আমার মা বোনেরা খেয়াল করতে হবে। এই দিনের মজলিস, এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই মজলিসটার দাম কত বেশি। কাল কিয়ামতের কঠিন দিনে আমার এই মা বোনরা আমরা যারা এই ঘরটার মধ্যে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে এই আসমানটা সোয়া হাত মাথার উপরে চলে আসবে। এখন সূর্য আছে একটা,
কিন্তু সেই কিয়ামতের কঠিন দিনে সূর্যের মুখ হবে 12টা, আর 12টা সূর্যের তাপ যখন জমিনের মধ্যে লাগবে সেই দিন কিন্তু এই জমিনটা তামা হয়ে যাবে, পুড়ে যাবে, জমিন থেকে ধোঁয়া উঠবে। তখন এই জমিনে আমরা কেউ পা রাখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঘরটার মধ্যে তোমরা তালিমে বসেছো, কোরআনের মজলিস তৈরি করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তোমাদেরকে ছায়া দান করে দিব। আপনি এই দুনিয়ায় যেখানে যেখানে থাকবেন, যে জায়গা যেমন জায়গা বসবেন, তেমন জায়গা কাল কিয়ামতের দিন পুরস্কার পাবেন। পুরস্কার পাওয়ার মতো কাজ করতে হবে, হবে কি হবে না? মা বোনরা, এই কোরআন যতদিন দুনিয়ায় আছে ততদিন এই পৃথিবীটা টিকে আছে। একটা বিল্ডিং করতে হলে কতগুলো পিলার দেওয়া হয়, পৃথিবী জোড়া 7টা আসমান মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছাদ করে দিয়েছেন। একটা পিলার আছে, একটা পিলার আছে, মাথার উপরে 7টি আসমান, একটা পিলার নাই। বিল্ডিং এর পিলার ছাড়া ঘর উঠানো যায় না, কিন্তু 7টা আসমান পিলার ছাড়া কেমন করে টিকে আছে? আল্লাহ বলেছেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। আসমানটা মাথার উপরে আছে, আসমানের কোন খুঁটি তোমরা দেখতে পাও না। যতদিন এই দুনিয়ায় কোরআন আছে, এই 7 আসমানের খুঁটি হলো পবিত্র কোরআন। কোরআন হলো 7 আসমানের খুঁটি। মা বোনরা খেয়াল করবেন, এই মজলিসের মধ্যে কত মা বোনরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। একদিন দেখবেন শুক্রবারের দিন আপনি কোরআন খুলে পড়ার জন্য আপনি ফজরের নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত করতে বসবেন। আপনি এই কোরআনটা খুলে দেখবেন এই রকম সাদা পৃষ্ঠা পড়ে থাকবে, কোরআনের অক্ষরগুলো থাকবে না। আপনি দেখবেন শুধু এই সাদা পৃষ্ঠা থাকবে, একটা অক্ষর নাই। আপনি দৌড়ায় আর একবারে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন, বলবেন যে চাচি দেখেন তো, হাই হাই আমার কোরআনের অক্ষরগুলো কোথায় গেল? কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার কলিজা, কোরআন আমার কলিজা। কোরআন না তেলাওয়াত করলে আমার ভালো লাগে না, কোরআন তো আমার মুখস্থ নাই। হায় আল্লাহ, আমার কোরআনের অক্ষরগুলো কোথায় হারায়া গেল? মানুষের ফ্ল্যাট বাড়ি গহনাগুলো চুরি হয়ে গেলে, অর্থ সম্পদ ডাকাতি হয়ে গেলে মানুষগুলো যেমন হাহাকার করে চিল্লায়, কোরআনের অক্ষরগুলো যেদিন থাকবে না সেদিন এই মানুষগুলো হাহাকার করে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সম্পদ হারাইলে মানুষ যেমন মাথা ঠুকরায়া জমিনে গড়াগড়ি দিয়ে কান্দে, ঘরে আগুন লেগে গেলে মানুষ যেমন হাজারি করে কান্দে, দুনিয়ার মানুষ কোরআনকে এত ভালোবাসে, এই কোরআনের অক্ষরগুলো যেদিন উঠে যাবে মানুষ জমিনে গড়াগড়ি দিয়ে কান্দে। আল্লাহ, আমরা বিপদে পড়ে গেছি, তাড়াতাড়ি কোরআন দাও, তাড়াতাড়ি কোরআন দাও। এইখান থেকে এক গ্রাম আর এক গ্রাম সংবাদ চলে যাবে, সব গ্রাম থেকে খবর আসবে আমাদের কোরআন নাই, আমাদের কোরআন নাই, আমাদের কোরআন কোথায়? সংবাদ চলে যাবে সোনার মদিনায়। কোন মদিনায়? কোরআন সোনার মদিনায় সংবাদ চলে যাবে। সোনার মদিনা থেকে, সোনার মদিনা থেকে সংবাদ আসবে আমাদের মদিনার কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে। আমরা মদিনার মানুষ বড় বিপদে পড়ে গেছি, মদিনার কোরআন থেকে একটা অক্ষর নাই, কোরআনের আয়াতগুলো উঠে গেছে, খালি সাদা পৃষ্ঠা পড়ে আছে। ও মানুষ, দুনিয়ার মানুষ, গালে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। আজকে আছে আমাদের গাছ আমরা টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছি ফাইট। যেদিন হবে গাছ আমরা ঢিল, সেদিন আপনি কোরআনের রাস্তায় করতে যাবে মিল, না হবে না। আপনি যুবক যুবতী অবস্থায় যদি আপনি কোরআনের আইন যদি না মানেন, বৃদ্ধা অবস্থায় আপনি আল্লাহ আপনার যুবক যুবতী কালে যদি আপনি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারেন, বুড়ো হয়ে গেলে আপনার আল্লাহ মাফ করে দেবেন।
আর যুবক যুবতীকালে যদি আপনি কোরআন না মানেন, কোরআনের পক্ষে যদি আপনি কোরআনের বিরোধী করেন, কোরআনের বিপক্ষে থাকেন, আপনি বুড়ো হয়ে গেলে আপনি আর আল্লাহ আপনার কোনো মাফ করবে না। করবে না কি বলেন? মাফ করবে? মাফ করার কাজগুলো করতে হবে। সারা জীবন আপনি কোরআনের আইন মেনেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি আর ঠিক মতো নামাজ পড়তে পারেন না, আপনি ইবাদত বন্দেগী করতে পারেন না, আপনি অসহায় দুর্বল হয়ে গেছেন। আল্লাহ বলেছেন আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহ মাফ করবে না? মা বোনেরা, একটা পর্যন্ত আলোচনা হবে। মা বোনেরা খেয়াল করেন, আপনারা কষ্ট পাচ্ছেন? এই জান্নাতের বাগানে আমার মা বোনরা কোরআন বুকে করে কবরে যেতে হবে, কোরআনের রাস্তায়, দ্বীনের রাস্তায়। আল্লাহ কপাল দিলেন সিজদা করার জন্য, চক্ষু দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য, জিহ্বা দিলেন জিকির করার জন্য, ডান হাতখানা দিয়েছেন দান সদকা করার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ।